আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 38তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপহত চেতস কুলক্ষয়কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম। এই শ্লোকটির সহজ অর্থ হলো, অর্জুন বললেন, যদিও কৌরবরা লোভে অন্ধ হয়ে কুলনাশের দোষ এবং বন্ধুদের প্রতি বিশ্বাসঘাতকতার পাপ দেখতে পাচ্ছেন না। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে যদ্যপি এতেন ন পশ্যন্তি। এখানে যদ্যপি মানে হলো যদিও, আর এতে মানে এরা, আর ন পশ্যন্তি মানে দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে দিও কৌরবরা এই ভুল বুঝতে পারছেন না। শ্লোকের এরপর রয়েছে লোভোপহত চেতস। এখানে লোভ মানে লালসা বা অতিরিক্ত রাজ্য লোভ, আর উপহত মানে নষ্ট হয়ে গেছে, আর চেতস মানে হলো বুদ্ধি বা মন। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে লোভের কারণে তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এর গভীর ভাবটি হলো দুর্যোধন ও কৌরবরা রাজ্য, ক্ষমতা, অহংকার এইসবের লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা ধর্ম অধর্ম বিচার করতে পারছেন না। শ্লোকের এরপর রয়েছে কুলক্ষয় কৃতং দোষং। এখানে কুলক্ষয় মানে হলো বংশের ধ্বংস, আর কৃতং দোষং মানে হলো যে ভয়ঙ্কর দোষ বা ক্ষতি হয়। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে কৌরবরা বুঝতে পারছে না যে এই যুদ্ধে পুরো কুল বা বংশ ধ্বংস করবে। কুলক্ষয় কেন ভয়ঙ্কর? অর্জুনের মতে পরিবারের বড়রা মারা গেলে ধর্মীয় নিয়ম নষ্ট হয়, সমাজের অশান্তি বাড়ে, ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়। শ্লোকের সবশেষে রয়েছে মিত্রদ্রোহে চ পাতকম। এখানে মিত্রদ্রোহে মানে হলো বন্ধু বা আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আর পাতকম মানে হলো পাপ। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে নিজের আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে যুদ্ধ করাও বড় পাপ। পুরো শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন বলেছেন কৌরবরা লোভে অন্ধ হয়ে গেছে, তাই তারা বুঝতে পারছেন না এই যুদ্ধ কত বড় ক্ষতি করবে। কিন্তু পাণ্ডবরাও তো সেটা বুঝতে পারছে, তাই তাদের এই পাপের জড়ানো উচিত নয়। আগের 37তম শ্লোকে অর্জুন বলেছিলেন স্বজনদের হত্যা করে কিভাবে সুখী হব। এই শ্লোকে অর্জুন একটি নতুন যুক্তি আনলেন। বললেন ওরা লোভে অন্ধ হয়ে পাপ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা অর্জুনের যুক্তিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। তিনি এখন শুধু নিজের কথা নয়, কৌরবদের সম্পর্কেও মন্তব্য করছেন। এই শ্লোকটির তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো লোভোপহত চেতস, মানে লোভে অন্ধ চিত্ত। লোভ মানে লালসা, আর উপহত মানে আক্রান্ত বা ধ্বংসপ্রাপ্ত। চেতস মানে চিত্ত বা মন। অর্জুন বলেছেন কৌরবরা লোভের কারণে অন্ধ হয়ে গেছে। রাজ্যের লোভ, ক্ষমতার লোভ তাদের বিবেক নষ্ট করে দিয়েছে। এটা সত্য কথা, দুর্যোধন সত্যিই লোভে অন্ধ ছিলেন। কিন্তু এখানে অর্জুন একটি সূক্ষ্ম ভুল করছেন। তিনি অন্যের দোষ দেখছেন কিন্তু নিজের মোহ দেখছেন না। কৌরবদের সমস্যা লোভ, অর্জুনের সমস্যা মোহ, দুটোই বিবেক নষ্ট করে। দ্বিতীয়টি হলো কুলক্ষয় কৃতং দোষম, মানে কুলনাশের দোষ। কুলক্ষয় মানে বংশের ধ্বংস। অর্জুন বলেছেন এই যুদ্ধে কুরুবংশ ধ্বংস হবে, এটা একটি মহাপাপ। এই কথাটি অর্জুনের বিষাদের একটি নতুন মাত্রা যোগ করে। তিনি এখন শুধু ব্যক্তিগত সম্পর্কের কথা নয়, বংশের ভবিষ্যতের কথা ভাবছেন। পরের শ্লোকগুলিতে 39 ও 44 পর্যন্ত তিনি কুলক্ষয়ের বিস্তারিত পরিমাণ বর্ণনা করবেন। ধর্মকুল নষ্ট, স্ত্রী জাতির অবনতি, বর্ণ সংস্করণ ইত্যাদি। তৃতীয়টি হলো মিত্রদ্রোহে চ পাতকম। মিত্রদ্রোহে মানে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা। অর্জুন বলেছেন আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করা বন্ধুদ্রোহের পাপ, কিন্তু এখানে একটি যুক্তিগত ত্রুটি আছে।
যারা প্রথমে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে লড়াই করা কি বন্ধুদ্রোহ? দুর্যোধন রায় প্রথমে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই শ্লোকে অর্জুন একটি অদ্ভুত কাজ করেছেন। তিনি বলেছেন, ওরা দেখতে পাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি নিজেকে জ্ঞানী মনে করেছেন, কিন্তু বাস্তবে তিনি নিজেও মোহে আক্রান্ত। শুধু পার্থক্য এতটুকু, কৌরবদের অন্ধত্ব ছিল লোভ থেকে আর অর্জুনের অন্ধত্ব হলো মোহ থেকে। দুটো আলাদা ধরনের অন্ধত্ব, কিন্তু দুটোই বিবেককে আচ্ছন্ন করে। কৃষ্ণ পরে ঠিক এই কথাটাই বলবেন, তুমি জ্ঞানের কথা বলছো কিন্তু আচরণ করছো অজ্ঞানীর মতো। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের যে কথাগুলি পাই সেগুলি হলো, প্রথমটি হলো অন্যের অন্ধত্ব দেখার আগে নিজেরটা দেখো। অর্জুন এখানে বলেছেন ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি নিজের মোহে অন্ধ। জীবনেও অন্যের দোষ ধরার আগে নিজের মোহ ও লোভ যাচাই করা জরুরি। দ্বিতীয়টি হলো লোভ ও মোহ দুটোই বিবেক নষ্ট করে। কৌরবদের লোভ আর অর্জুনের মোহ দুটোই সমান বিপজ্জনক। আমাদের জীবনেও এই দুটো শত্রু সবসময় সতর্ক থাকার দাবি রাখে। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 38তম শ্লোক। শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবাই করবে। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।